আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় 2006 সালের বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা, আপনি যদি সত্যিকারের ফুটবল প্রেমী হন তবে এক সেকেন্ডও দেরি হবে না, চোখের সামনে ভেসে উঠবে সেই আগুন ঝরা দৃশ্য। ফাইনালের উত্তপ্ত মঞ্চে জিনেদিন জিদানের মাথার ঠুস। ফুটবল ইতিহাসের সবচেয়ে চমকে দেওয়া, সবচেয়ে আলোচিত আর সবচেয়ে হৃদয় বিদারক এক মুহূর্ত। বার্লিনে 2006 সালের 9 জুলাই ঘটে যাওয়া বিশ্বকাপ ফাইনালে জিদানের এই পাগলে কাণ্ড নিয়ে কতজন কত রচনা করেছেন। অনেকের মতে জিদানের সেই কাণ্ডতেই শেষ হয়ে গিয়েছিল ফ্রান্সের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার আশাও। ম্যাচের অতিরিক্ত সময়ের সেই ঘটনা ফ্রান্সের মানুষকে আজও নাড়া দেয়। ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির সঙ্গে তর্কে জড়িয়ে যার সূচনা হয়েছিল। একদিকে মার্কোর গোলে ইতালির 1-1 সমতায় ফেরানোর বিষয়কে সবাই সামনে আনলেও মাঠের বিষয় নিয়ে কথা বলেছিলেন জিদান বলেছিলেন, খেলা চলাকালীন মাতেরাজ্জি আমার জার্সি ধরে টানছিল। আমি ওকে বললাম যদি সত্যি সে জার্সিটা নিতে চায় ম্যাচ শেষে আমি তাকে দিয়ে দিতে পারি। তখন সে কিছু বাজে কথা বলা শুরু করলো যা আমার পরিবারের জন্য অপমানজনক হয়ে দাঁড়ায়। তারপরে আমিও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালাম। ইতালির সাবেক ডিফেন্ডার মার্কো গণমাধ্যমকে বলেছিলেন জিদানের সেই কাণ্ডটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। জিদান যখন আমাকে তার জার্সি নেয়ার বিষয়ে বলছিল আমি কিছু না ভেবেই তার বোনের বিষয়ে কথা বলে ফেলি, যা আমার জন্য অনেকটা নির্বোধের কথা হয়ে গিয়েছিল। ওই ঘটনার পরপরই রেফারির লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছিল জিদানকে। পরে সেই ম্যাচ গড়িয়েছিল টাই ব্রেকারে, আর সেই টাই ব্রেকারে 5 দিন গোলে ফ্রান্সকে হারিয়ে ইতালি বিশ্ব চ্যাম্পিয়ন হয় চতুর্থবারের মতো। আর জিদান সেই বিশ্বকাপে দুর্দান্ত খেলে পেয়েছিলেন গোল্ডেন বল। সবার আক্ষেপ হয়তো সেটাই থাকবে, জিদান হয়তো ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিতে পারতেন। স্পোর্টস ডেস্ক, মানবজমিন।